ছোটো সাহেব ফুলতলি জিন্দাবাদ 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 ছোট সাহেব ফুলতলি ছোটো সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম আলামিদে ইসলামিয়া জিন্দাবাদ 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 সংগ্রামে উপস্থিতি আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করা সম্ভব হবে না। আমি এই সম্মেলন আমি কয়ে এই সংগঠন এই সম্মেলন আয়োজন করাই নাই। এই সম্মেলনই আমাকে বাধ্য করেছে, আমার সংগঠন বাধ্য করেছে আমাকে এখানে উপস্থিত। যদি আপনার গায়ে জ্বালা হয়, আমার করার কিছু নেই, করার কিছু নেই। কারণ এই জকিগঞ্জের মেজরিটি মানুষ চায় আমি আজকে এই সম্মেলনে উপস্থিত। এটা কোনো বারাটিয়া সম্মেলন নয়। এখানে সিলেট জকিগঞ্জের বাইরে কোনো ছাত্র নেই, সবাই জকিগঞ্জের। সুতরাং এখানে ইতরামি করে আর কূটকৌশল করে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলামকে কূটকৌশল করে কোনোদিনই ইসলামকে বিজয়ী করা সম্ভব হয় নাই, হবে না। সাইনবোর্ড সর্বস্ব ইসলাম কোনো কাজে আসবে না। গরুচুর দিয়ে ইসলামের কুঠি বানালে সেই গরুচুর ইসলামকে রক্ষা করবে, এটা আমাকে বলতেই হবে। কোরআনে তাইয়ের কথা আছে, ফেসবুকের কথা আছে, যে সমস্ত আলিম নামদারির জবান দিয়ে বের হয়েছে তাদের হাত থেকে এই দেশের ইসলামকে রক্ষা করা আমাদের জন্য ফরজ। এটা আমরা বলবো, এখানে আমরা কোনো আপোষ করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা কোনো দলের নাম ধরে বলছি না, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে, একটি অনিয়ম অশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, সেই বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো ছিল না, আগামীতেও থাকবে না। তালামিজে ইসলামী একটি আদর্শ সংগঠন আমাদের জন্য নয়। আল্লাহর কসম করে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছে, মদিনাওয়ালার জান্ডাকে বুলন্দ করার জন্য তালামিজ প্রতিষ্ঠিত হয়েছে। তালামিজ ইসলামের লক্ষ কোটি কর্মী তৈরি করে আদর্শ মানুষ এই জমিনকে উপহার দিয়েছে। আগামী দিনেও তালামিজ ইসলামিয়া ধৈর্যশীল মানুষদের ইমান ইসলাম তহজিব তমদ্দুন রক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব পালন। আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আজকালকে সোশ্যাল মিডিয়ার সময় এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি রূপ। এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি। কারণ কোন সময় এআই দ্বারা কোন শরীরের সাথে দাজ্জালের মুখ লাগিয়ে দেওয়া হবে সেটার কোনো নিশ্চয়তা নাই। কোন সময় বাবার ছবিতে মায়ের মুখ বসিয়ে দেওয়া হবে সেটারও কোনো নিরাপত্তা। কার কাপড় খুলে উলঙ্গ ছবি দিয়ে দেওয়া হবে তারও কোনো নিরাপত্তা। এটা দাজ্জাল ছাড়া আর কিছু না। আমি আপনাদের তালামিজ কর্মীদেরকে যে পরামর্শ দিতে চাই, দেখা দেখি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, শ্রুতধারা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্রুতধারা 99 ভাগ দুজকের পথে যাচ্ছে, তাই বলে আমি কি শ্রুতে পড়ে যাব? আমাকে শ্রুতের উল্টা নাও বলতে হবে। রাজি আছি আমরা? আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করবো যে আমরা জান্নাতের পথে আল্লাহর নবীর দামনে টিকে থাকতে। সেজন্য আপনারা এই পাশে লোকে কিছু বলে, কে কি বলল সেটার জন্য উত্তেজিত হলে ইসলামী আন্দোলন করা সম্ভব নয়। কারণ আপনার বিপক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে শয়তান, তারপরে মানুষের বাচ্চা শয়তান, যারা ইসলামকে বিক্রি করতে করতে কোরআনের সমস্ত কোরআনকে বিক্রি করে কোরআনের পৃষ্ঠাকে পর্যন্ত বিক্রি করার চেষ্টা করতেছে। তারা আপনাদের এই উলুসিয়তকে তারা কখনো মেনে নিতে পারে। তারা আপনাদের এই সঠিক লাইনের বিপক্ষে অবস্থান ছিল, থাকবে। তাদের স্বার্থে আপনার আমার বক্তব্য তাদের বিপক্ষে যাবে, স্বার্থে আঘাত আসবে। এবং আপনাকে বুঝতে হবে যে শয়তান সহ সমস্ত বৃহৎ শক্তি আপনার বিপক্ষে থাকবে, পরাশক্তি আপনার বিপক্ষে থাকবে। আপনার জন্য কোনো পরাশক্তির সাহায্য থাকবে? আপনাকে একলা চলো, তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে একলা চলো, রবীন্দ্রনাথের সেই গান। আপনাকে একলা চলতে হবে। তবে আপনাকে একলা চললেও কোনো ভয়ের কারণ নেই। আপনি যদি দাজ্জালের উসানলে পরে তার জাহান্নামে আপনাকে যেতে হয়, আপনি যাবেন। আল্লাহর নবীর খুশখবরি হচ্ছে এই জাহান্নাম নয়, সেটা আল্লাহর জান্নাতে পরিণত হবে। আপনাদেরকে এই
কান কোথায় ছাড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার অনাগত যে বিষয়গুলো আছে সেটার উপরে তুমি ধৈর্যশীল থাকো, এবং এটা নিশ্চয় এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার।